আচ্ছা মায়েরা, অম্বুবাচী নাম শুনেছেন? জোরে বলুন, একটু জোরে বলুন। আমার বাবারা তো শুনেছে। কিবা বার কিবা তিথি, আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী। প্রতি বছরের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অম্বুবাচী হয়। আমি যে জায়গায় ছিলাম, সরে গিয়েছিলাম। আমি বলি, আমার বোনেরা যারা আছেন, মায়েরা আছেন, মন দিয়ে শুনবেন। মায়েরা যেমন মাসে 4 দিন ধরে রজস্বলা হন, অসুস্থ হন, অসুচ হন, ইংরেজিতে যাকে পিরিয়ড বলা হয়, সেই সময় যেমন মায়েরা মন্দিরে যেতে পারবেন না, কীর্তন শুনতে পারবেন কিন্তু দূরে বসবেন। আপনি হরিনাম গুরুনাম জপ করতে পারবেন কিন্তু মন্দিরে বসে নয়, মন্দির থেকে বাইরে। আপনি রজস্বল অবস্থায় আছেন, আপনি ওই সময় একবারে মন্দিরের ভেতরে খবরদার বসবেন না। আপনি কোথায় বসবেন? আপনি সোজা মন্দির থেকে দূরে বাড়ির ভেতরে এক কোণে বসে জপ করবেন। ওই সময় কিন্তু আপনার নিয়ম আছে। এখনকার মানে না বলে কিন্তু শাস্ত্র বিধান দিচ্ছে যে মেয়েরা 4 দিন যে অসুচ অবস্থায় থাকে, ওই সময় রান্না পর্যন্ত করতে নাই। একবারে অন্নপূর্ণার মন্দিরে রান্নাঘরে ঢুকতে নাই। কিন্তু কি করবেন, ছোট পরিবার, এখন বাধ্য হয়ে করতে হয়। আগেকার যুগে অনেক বড় পরিবার ছিল, 4-5টা যা ছিল, কেউ করে নিত, কেউ অসুস্থ থাকলে। এখন করতে হয়। তবে সব মায়েদেরকে, বোনেদেরকে বলবো, যদি অসুচ অবস্থায় আপনারা থাকেন, তাহলে ওই অবস্থাতে মা অন্নপূর্ণাকে প্রণাম করে আপনারা রান্না করবেন। মা, তুমিও তো নারী, আমিও তো নারী, বুঝতেই পারছো আমার অবস্থা, ছোট সংসার, কি করব, ছেলে মেয়ে না খেয়ে মরবে, আমাকে একটু রান্না করতে হবে, তুমি নিজ গুণে আমাকে। এগুলো বলে করতে হয়। সংসারের মঙ্গল এমনি আসে না। শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ে জানুন, দেখুন জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। এই জীবন গরু ছাগলের মতো জীবন নয়, এই জীবন মানুষের জীবন, বাঘের বাচ্চার মতো জীবন, আনন্দের জীবন। আপনি এত আনন্দ পাবেন যদি আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকেন, আপনি ভাবতেই পারবেন না আপনি কোথায় ছিলেন। পৃথিবীর 1 বছরের মধ্যে একবার কিন্তু রজস্বলা হয়, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আষাঢ় মাসে, ওইটার নাম অম্বুবাচী। ওই সময় পৃথিবী মাও আপনাদের মতো রজস্বলা হয়। ওই 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মাটি খনন করতে নাই। আষাঢ় মাসে কোনো গাছ লাগাতে নেই, কোনো ঘর করতে নেই, কোনো মাটির উনান তৈরি করতে নেই। এগুলো জানুন, এগুলো মানুন। এগুলো মানছেন না বলেই তো এত অনাচার, এত দুঃখ, এত যন্ত্রণা। আমরা সব দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি যদি তত্ত্বের মাধ্যমে কীর্তন শুনতে পারি। আমাদের জীবন পরিবর্তন হবে। আমি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে অগণিত মানুষের সামনে কীর্তন করি। মানুষ শুধু ছুটে আসে কিছু শিখে তারপর বাড়ি যাব। আপনারা শুনে নেবেন মায়েরা, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কোনো মাটি খনন নয়, কোনো গাছ লাগানো নয়, কোনো কিচ্ছু করবেন না। যেমন চাষিবাসী যারা আছে তারা মাটি, কেন ওই 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত দেখবেন বর্ষা হয়, প্রায় সময় বর্ষা হয়। আর বর্ষা মানে কি, নতুন ধরনের ফসল হবে বলে মায়েরা যেমন রজস্বলা হন, পরবর্তী সন্তান সৃষ্টি করবে বলে পৃথিবী সেরকম রজবতী হয়। কেন? শস্য শ্যামলা সুজলা সুফলাই পরিণত হবে বলে। মায়েরা সবাই জানেন যে দক্ষ রাজা যজ্ঞ করেছিল, সতীর স্বামী শিবকে নিমন্ত্রণ করে নাই। সতী দক্ষ যজ্ঞের মধ্যে কি করেছিল মায়েরা? ঝাঁপ দিয়েছিল। এইদিকে বাবা শিব সতীকে কাঁধে করে নিয়ে প্রলয় সৃষ্টি করে দেবে, পাগলের মতো ছুটছে। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে, সবাই তাকান, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলো। আর ওই 51টা ভাগ কিন্তু 51 পীঠ হয়ে গেল। আমাদের বীরভূমে একটা দামি জায়গা আছে, আপনারা সবাই জানেন, তারাপীঠ। আমার বাড়ি থেকে সামনে ওই তারাপীঠে মায়ের তারা পড়েছিল। আর একটা জায়গার কথা বলবো, আসাম যদি কোনোদিন যান, ওখানে নীল পাহাড় বলে একটা জায়গা আছে, ওখানে কামাখ্যা মায়ের মন্দির আছে, ওখানে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই জায়গাতে মায়েরা 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ওই কামাখ্যাতে মায়ের মন্দিরে কোনো পুজো পাঠ হয় না, দরজা বন্ধ থাকে। ওই দেখে দেখবেন আমাদের গ্রামে গ্রামে সব মন্দিরগুলো বন্ধ করে দেয়। আমি আপনাদের করজোরে নিবেদন করব, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে অম্বুবাচী হবে, ওই দিন দেবতার সেবা আপনারা বাদ দেবেন না। দেবতার সেবা করবেন, ভগবানের সেবা করবেন। ওখানে বন্ধ হয়েছে বলে আপনারা করবেন তা নয়। একজন মা যদি রজবতী হয়, সে কি খাবে না? তার খাবার মতো খাবার আছে। সেই সময় ভগবানকে, দেবতাকে গরম খাবার দিতে নেই, উনানে তৈরি করা রান্না দিতে নেই। ওই 4 দিন 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত দেবতাকে, ভগবানকে আপনার সেবা দেবেন। কি দেবেন? উনানে তৈরি করা গরম জিনিস দেবেন না। কি দেবেন মায়েরা? আপনারা দেবেন দুধ দেবেন, দই দেবেন, আম দেবেন,
ঠান্ডা জাতীয় জিনিস দেবেন, দেখবেন ভগবানের কৃপা আপনার নিতাই গৌর হরি বল বলে হবে। মায়েরা, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর সেই সময় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে তাকে চিকিৎসা করানোর জন্য। মায়েরা, আমার শুনবেন, আপনাদের যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, আমি মালদাতে প্রচুর গান গাই, আমি আগেই বললাম মালদা প্রচুর যাই। মালদাতে একজন মুসলমান নবাব ছিলেন, তার নাম হোসেন শাহ। তার পেটের যন্ত্রণা হয়েছিল, পেটে কোনো মতে যন্ত্রণা ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে, তুমি যদি মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো, তবে সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো চিকিৎসা করবার জন্য, নাম হলো হোসেন ফকির। যেন চিনতে না পারে মুকুন্দ, ফকির সেজে নবাব এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ গাইছে সকালবেলায় ঘুম থেকে উঠে, আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি, ওই মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যা, ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া, কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, জলে বুক ভাসাইয়া, আমি আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া, আমার নবাবকে এমন ওষুধ দিল যে নবাবের সমস্ত রোগ ভালো হয়ে গেল। নবাব বলল, মুকুন্দ তোমাকে একবার এখানে রাখবো না, আমি মালদাতে নিয়ে যাব। মুকুন্দ সগন মহাপ্রভু মন্দিরে কেঁদে বলল, প্রভু আমি মুসলমানের বাড়ি যাব কেমন করে? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, মুসলমানের বাড়ি যাও। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। না না, আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, মুকুন্দ সরকার তো গিয়েছিল গোপীনাথের, তিনি তো গিয়েছিলেন নবদ্বীপে। আচ্ছা, আপনার বৃন্দাবনে কারা কারা গেছেন? হাত তুলুন। বৃন্দাবন নবদ্বীপ কারা কারা গেছেন? হাত তুলুন। আচ্ছা আচ্ছা, বেশ, হাত নামান। আচ্ছা, নিয়ম হচ্ছে যদি বৃন্দাবন বা নবদ্বীপে কেউ যান, তবে একটা ফল ত্যাগ করতে হয়। একটা ফল, ভালো করে শুনবেন, এবার থেকে যা তীর্থস্থানে যাবেন একটা করে ফল ত্যাগ করবেন। দেখুন, আমি প্রদীপ পাল, আমি 3টে ফল খেতে ভালোবাসি। কি কি? কলা, পেয়ারা, আপেল, এটা আমার প্রিয় খাবার। কিন্তু এই 3টে ফল আমার খুব প্রিয়। তাহলে আমি যদি কোনোদিন তীর্থস্থানে যাই, তাহলে আমার প্রিয় ফল একটা কিন্তু ত্যাগ করে আসবো, এটা নিয়ম। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যে 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 ফল খেতে খুব ভালোবাসেন, যদি তীর্থে যান সেই ফলটা কিন্তু গোবিন্দের কাছে চিরকাল দিয়ে আসতে হয়। প্রভু, এটা ত্যাগ করে গেলাম তোমার চরণে, আর আমি কোনোদিন এই ফল গ্রহণ করব না। আমাদের গ্রাম থেকে একটা ছেলে গিয়েছিল তীর্থ করতে বৃন্দাবনে, এসে বলছে, দাদা গিয়েছিলাম। বললাম, ভালো করেছিস, ফল ত্যাগ করলি? বলছে, করে দিলাম। বলে, কি? কামরাঙ্গা। কামরাঙ্গা? কি বলছিস রে? বলছে, হ্যাঁ দাদা, টক টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। আচ্ছা করেছিস, বললাম একা, তুই করে দিয়েছিস। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা ভালো কাজ করবেন, ভালো বুঝতে হবে। ও বুঝেনি, ও শুনেছে ফল ত্যাগ করতে, ফল ত্যাগ করেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, নবাবকে বলল, তুমি একটা মন্দির তৈরি করো, তবে থাকবো। করে দিলাম। এখানে যেন ভগবানের ভজন করতে পারি। হ্যাঁ, করবে।
একদিন মুকুন্দ সরকার গোপীনাথে ভজন করছে, আর তার পেছনে নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাকে তাল পাতার পাখা করছে, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, মায়ের অনুধ্বনি দিচ্ছে, আমার কানু সে বিনোদ রায়, কানু বিনোদ রায়, কানু সে বিনোদ আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই আমার কানো উড়েছে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ 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 সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, দয়া ভরে আজ বিনোদ ধরে বিনোদ মুরলী, দয়া ধরে বিনোদ মুরলী, আমার বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। বাচ্চাও নাচে, কীর্তনে তার প্রমাণ আছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। একটা কথা বলবো, আপনারা দুঃখ পাবেন না, এইদিকে একটা কথা বলবো, দুঃখ পাবেন না। যদি যারা পুজো পাঠ করছেন প্রত্যেকদিন যদি তিলক না নেন, ওটা পুজোটাই বেকার। আপনারা যারা পুজো পাঠ করছেন মন্দিরে, ভগবানের মন্দিরে, তারা যদি তিলক না করেন, গোটা পুজোটাই বেকার। প্রশ্ন করবেন কিরকম? শাস্ত্রের প্রমাণ দেবো, বাইরে নয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, পরিষ্কার লেখা আছে, যদি কোনো নারী বা পুরুষ মন্দিরে পুজো করে অথচ তিলক করে না, তার গোটা পুজোটাই বেকার। যারা বইপত্র পড়েন পড়ে নেবেন। কি বললো? পুজো পাঠ করতে গেলে তিলক কিন্তু ললাটে নিতে হয়। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, তিলক তো নেবো, খেতে পাবো না। অনেকেরই প্রশ্ন। যারা মাংস টাংস খান তাদেরকে বলবো, দু চারজন মাথা নাড়াচ্ছে খাই না, আর বাকি সব মনে মনে ভাবছে 24 পর নামযজ্ঞটা পেরোতে দিন, তারপর দেখুন কাল থেকে কি। আবার দেখবেন অনেকে গর্ব করে কুটুম্বকে বলে, আসবেন আসবেন হরি নামের সময় আসবেন, অন্য সময় আসতে পারবেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। মানে এইটা খাওয়ালেই বাস, আর কিছু দরকার নেই। ওই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের এখানে হয় কিনা জানি না, যদি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া যান তবে একটা জিনিস দেখতে পাবেন, যেখানে নামযজ্ঞ হয় কমিটির ছেলেরা গ্রামের ওই মাথাতে একটা এই মাথাতে একটা প্লেকেট দিয়ে দেয়। প্লেট কি দিয়ে দেয়? কোনো মা চাওলা যদি গ্রামে প্রবেশ করে তার 5000 টাকা জরিমানা। আর ওই পাশে লেখা থাকে, কোন গ্রামবাসী যদি মাছ কিনে খায় তবে তার 10,000 টাকা জরিমানা। দরকার নাই, 5 দিন খাবো না বাবা, পরে খাবো, টাকা দেবার কি দরকার আছে? এরকম শক্ত থাকলে হবে। ইউনিটি, হিন্দু সনাতন ধর্মের মানুষের ইউনিটি নাই, এই ইউনিটি থাকতে হবে। আপনি বলবেন খেতে হবে, একজন বলবে তোর বাপের পয়সায় খাই, আমার পয়সায় খাই। না না, এইটাই তো আমাদের ধ্বংসের পথ। আরে মানতে হবে, অন্যান্য ধর্মের মানুষ যেমন নিজের ধর্মকে শক্ত করে মানে, ধর্মের জায়গায় পাকা থাকে, আপনাকে ধর্মের জায়গায় পাকা থাকতে হবে। আপনি সনাতন ধর্মের মানুষ, গর্ব করে বলবেন আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু, এটা গর্ব করবেন। সম্প্রীতি বজায় রাখবেন, সবাইকে ভালোবাসবেন। নিজের ধর্মকে কিন্তু আপনারা কোনো মতে ছোট করবেন না, আর নিজের ধর্মীয় ব্যক্তিকে ছোট করবেন না।
কোন সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, প্রণাম করবেন। প্রণাম যদি না করতে পারেন, খারাপ কথা বলবেন না, কারণ আপনি যদি খারাপ কথা বলেন অন্য ধর্মের লোক সুযোগ পেয়ে যাবে। ওই তো নিজের ধর্মের লোককে মানে না, আমরা কেন মানবো? আপনি নিজের পায়ের মাটিটাকে সরিয়ে দিচ্ছেন, আপনি কিছু বুঝতে পারছেন না। এরকম কুলাঙ্গার কিছু আমাদের আছে যারা এইসব করে বলে আমাদের সনাতন ধর্মটা দিনের পর দিন নিজের দিকে চলে যাচ্ছে। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন, তবে তো লাভ আছে মায়েরা। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন, আজকে তিলকের কথা বলে দেবো। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, আপনি তাকে বলবেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও। যদি উনি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন পড়াশোনা করেছেন, আর যদি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন পড়াশোনা করেন না, আন্দাজি দিচ্ছে। ভালো করে শুনে যান কথাগুলো। মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করবে, তিলকটা যদি এরকম করে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশোনা জানা ব্রাহ্মণ, শাস্ত্র পড়েছে, তাহলে ঠিক আছে। আপনি যখন তিলক করছেন, যদি কেউ একটা ফোঁটা নেবো আপনার কাছে, আপনি ফোঁটা কিন্তু এই আঙ্গুলে দেবেন তিলকে। যদি আঙ্গুলে দেন, এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক করে দিতে হয় মৃত্যুর সময়, এই আঙ্গুলে তিলক করবেন তর্জনী। শুনে নেবেন, সব শাস্ত্রের রেফারেন্স দিয়ে দিয়ে বলবো, এমনি নয়, পড়াশোনা করে বলবো, পড়াশোনার বাইরে বলবো না। সবাই তাকাবেন, কি বললাম? আপনি কাউকে মৃত ব্যক্তিকে তিলক করবেন, এই আঙ্গুলে করবেন। আপনি নিজেকে তিলক করবেন, তিলক কাঠি দিয়ে তিলক না করেন, হাতে আঙ্গুলে করেন, তাহলে আপনাকে এই মধ্যমা দিয়ে কিন্তু তিলক করতে হবে। আপনি এই আঙ্গুলে কাকে তিলক করবেন? সবাই তাকান, এই আঙ্গুলে গুরুদেবকে এই আঙ্গুলে অনামিকাতে করবেন, গোবিন্দকে অনামিকাতে করবেন। আপনি একটা তুলসী পত্র গোবিন্দকে দিচ্ছেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে কিন্তু। যারা গুরু মন্ত্র জপ করছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন হ্যাঁ বলুন। কোন আঙ্গুল থেকে হয়? জোরে বলুন। এই আঙ্গুল থেকে হয়। আস্তে। আপনি যখনই তুলসী পাতা দেবেন টাচ এই আঙ্গুলে। তুলসী পাতা ভগবানের চরণে কটা দিতে হয়? অনেকে দুটো বলছেন, যারা আমার কীর্তন শোনেন তারা তিনটে বলেন। তিনটে কেন? গোবিন্দের ডান পায়ে একটা, বা পায়ে একটা, আর যখন ভগবান বামন অবতার করেছিল তখন এখান থেকে একটা নাভিত কুণ্ড থেকে একটা পা বের করেছিল, ওই চরণটাকে স্মরণ করে একটা তুলসী পত্র দিতে হয়। ভগবানকে সোনা পড়ানোর ইচ্ছা হয় কিন্তু পড়াতে পারছেন না, আপনি খুব সহজে পড়াবেন। তুলসী গাছে যে মঞ্জুরি রয়েছে, ওই মঞ্জুরি কেটে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, ওটা সোনা পড়ানোর সমান হয়ে যাবে। তুলসী গাছে জল দেবেন, জল দেওয়ার সময় জল যদি উপচে পড়ে যায় নিচে, তাহলে কিন্তু গোটাটাই পাপ হলো। তুলসী মন্দির তৈরি করবেন, নিচে কোনো দেবদেবী বা ভগবানের ছবি দেবেন না। অনেকে দেখবেন তুলসী মন্দির তৈরি করে পাশ সাইডে দেখবেন রাধা গোবিন্দের ছবি, সাইডে দেখবেন নিত্যানন্দ মহাপ্রভুর ছবি আপনার দিয়ে দিচ্ছেন। শাস্ত্র বলছে এগুলো অন্যায়। কেন বলুন তো? বড় বড় ভাগবত পাঠকের কথা বলছি আমি, এমনি এমনি বলি নাই। বিখ্যাত যাদের অনেক বয়স হয়ে গেলে, 80-90 বছর বয়স, বাংলাদেশে বহু মানে ভালো ভালো পাঠক আছেন যাদের কথা কিন্তু যেন অমৃতের মতো, সেগুলো আমরা শুনি, অনেক সময় পড়ার সুযোগ পাই না, তাদের কাছ থেকে শুনি। শুনে নেবেন, বলছে কোনো তুলসী মন্দিরের চারিদিকে কোনো কৃষ্ণের ছবি দিতে নেই। কেন বলুন তো? আপনি দেখুন, তুলসী গোবিন্দের পাতায় চরণে থাকে, এখন তুলসী গাছের জল যদি গোবিন্দের মাথায় পড়ে, তাহলে তুলসীর অপরাধ হলো, আর আপনি দিলেন আপনার অপরাধ হলো। এই জন্য কথাগুলো মানবেন, জানবেন, আপনার লাভ আছে। এগুলো খুব মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু গোটাই বেকার হয়ে যাবে। তো যে জায়গায় আছেন মায়েরা, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এই আঙ্গুলের দরকার। এইবার বলি, যদি মনে করেন আমরা সবই খাচ্ছি, তিলক করতে পারবো না, সবাইকে বলবো সবই খাবেন কিন্তু তিলক করবেন। স্নান করে তিলক করবেন। কি তিলক? শাস্ত্রে বিধান দিয়েছে জল তিলক করে নেবেন ভালো করে। শাস্ত্রের বিধান দিয়েছে জল তিলকের কথা। আপনি স্নান করার পর হাতে জল নেবেন। সবাই তাকিয়ে নিন আমার দিকে, ক্যামেরা হচ্ছে, লাখ লাখ মানুষ দেখবে, আর লাখ লাখ মানুষ দেখবে। আমি পড়ে বলবো, আমি রেফারেন্স দিয়ে বলবো, আমি কিন্তু উল্টো পাল্টা বলবো না। কারণ এই ক্যামেরাতে শুধু আপনারা এখানে শুনছেন 5 থেকে 7,000 8,000 মানুষ, কিন্তু এই ক্যামেরার কীর্তনটা লাখ লাখ মানুষ শুনবে। দেশের বাইরে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় বহু জ্ঞানী জ্ঞানী মানুষ শুনবে। কেউ বোকা নয়, সব পড়ে বলে, এই জন্য পড়ে বলতে হয়। সবাই তাকাবেন, আপনি যখন জল তিলক করবেন, হাতে জলটা নেবেন স্নান করার পর। স্নান করে জল নিয়ে এই আঙ্গুলে করে দুটো দাগ এরকম করে নিলেন, এখানে একটা ফোঁটা দিয়ে দিলেন, আপনার জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক আপনার হয়ে গেল। আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাকটা পাবেন। আগে নামা অভ্যাস করুন, তবে তো আপনি করতে পারবেন। এই জন্য বারবার বলবো, আগে আপনাকে আরম্ভ করতে হবে। যেমন বিদেশ থেকে মানুষ যদি এই দেশে আসে, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ। সবচাইতে দুঃখের ব্যাপার, আনন্দের ব্যাপার কি বলুন তো? ওরা বলতে পারে না তবু বলে, আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। এই জন্য বারবার বলবো, সনাতন ধর্মকে জাগান, আপনার কাজ আছে। মায়েরা, তিলকের কথা বললাম তো, এবার দেখুন তিলকের যে দুটো দাগ, একটা ব্রহ্মা
একটা মহেশ্বর, মাঝখানে কে? বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার ভাগ্য খারাপ হয় মা, ওই জন্য কপালে ফোঁটা দিতে হয়। এটাকে যদি গোবিন্দের চরণ ধরা হয় তাহলে এটাকে তুলসী পত্র ধরা হয়, এটাকে তুলসী পত্র। এগুলো করুন, যাবার সময় কিছু ভালো কিছু করে যান, দেখবেন জীবনে আনন্দ পাবেন। যদি এগুলো তিলকের মাধ্যমে করতে পারেন খুব ভালো, না করতে পারলে একটা কাজ করবেন, প্রত্যেকদিন তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী গাছের মাটি একটু মাথায় ঠেকে নেবেন, ব্যাস, এটা কিন্তু কাজ হবে। আপনি আগে আরম্ভটা করুন। সবাই লক্ষ্য করুন, গাইছে কে? মুকুন্দ সরকার। কি গাইছে? ও মা তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, 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 বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনে, বিনোদিনী বিনোদ গাথনি, বিনোদিনী বিনোদ গাথনি, বিনোদ ফুলে গো, আজ বিধেছে বিনোদ ফুলে, আমার বিনোদ বিনোদ গায় গো, কেন সে বিনোদ বলো, ও আমার কানকে বিনোদ গায়, কানকে বিনোদ গায়। আপনারা যারা সোনার মালা পড়েছেন তাদেরকে বলবো না, সবাই তুলসীর মালা পড়বেন। হিন্দু যারা আছেন সবার কাছে নিবেদন রইল, যারা কাল থেকে তুলসীর মালা পড়েন নাই, আজ পর্যন্ত পড়েছেন, যারা পড়েন নাই খালি আছেন, তাদেরকে বলবো সবাই তুলসীর মালা পড়ুন। অনেকে প্রশ্ন করবেন, তুলসীর মালা পরবো, মাছ মাংস খাবো, পাপ হবে না? কেন মাছ মাংস খেয়ে তুলসীর মালা পড়লে পাপ হয়, আর তুলসীর মালা না পড়ে মাছ মাংস খেলে পাপ হয় না নাকি? সবেই পাপ হয়, ওতে বেশি করে পাপ হয়। আগে ওষুধটা কাজে লাগান। আমি একবার ত্রিপুরাতে গান করতে গিয়েছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম আসরে, যে তুলসীর মালা যারা পরবেন তারা কিন্তু মাছ মাংস খাবেন না। ওখানে একজন 70 বছরের ব্যক্তি ত্রিপুরাতে আমার আগে ভাগবত পাঠ করছিলেন। উনি বললেন যে এই যে প্রদীপ বাবু কীর্তন করছেন, তা এত লোকের ভিড় কেন? ইনি মানুষকে কি বলছেন একটু দেখতে চাই। তো উনি আমার পাঠ গোটা লীলাটাকেই শুনলেন। শোনার পরে উনি বললেন, বাবা তুমি আমার কাছে একবার যেও। আমি গেলাম রাত্রি, তখন 12টা ওনার কাছে। উনি তখন বললেন, তোমার সব কিছুই ভালো, সুন্দর সুন্দর কথা বলেছো, কিন্তু তুলসীর মালা সবাইকে পড়তে বলবে। কেন? উনি একটা বই খুলে দেখালেন, তাতে লেখা রয়েছে যে তুলসীর মালা যে মাছ মাংস খায় সেও পড়তে পারে, যে মাছ মাংস খায় না সেও পড়তে পারে। শুনে নেবেন, তাতে পরিষ্কার করে উনি দেখালেন, খুব সুন্দর। মানে অনেকদিন ধরে পাঠ করছেন তো, নবদ্বীপে বাড়ি ভদ্রলোকে, উনি যান, প্রতি বছর যান ওখানে। হ্যাঁ, তো উনি আমাকে দেখালেন, দেখানোর পরে আমি দেখলাম সত্যি বলছে যে মাছ মাংস খায় সে তুলসীর মালা পরবে ঝুলিয়ে গলা থেকে। সবাই তাকাবেন, যে আমিষ খায়, মাছ মাংস খায়, সে মালাটাকে ঝুলিয়ে পরবেন গলা এই এতটা পর্যন্ত। এই যেমন এই মালাটা আমি পরেছি, মালা কিন্তু 3 প্যাঁচ পড়তে হয়। তুলসীর মালা যখনই পরবেন 3 প্যাঁচ পরবেন, ঠিক তো? যদি না পারেন তো 2 প্যাঁচ পরবেন, কিন্তু 1 প্যাঁচের মালা কেউ পরবেন না। এই যে 1 প্যাঁচ রয়েছে, এখানে 2টো আছে। কিন্তু যারা নিরামিষ খায় তাদের মালাটা কিন্তু কণ্ঠে ঠেকে পড়বে। সবাই তাকাবেন আমার দিকে, যারা নিরামিষ খায় তাদের মালা কিন্তু কণ্ঠেতে একটু ঠেকা থাকবে। আর যারা আমিষ খায় তারা মালা পরবে, কিন্তু মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পড়বে। আপনি মাছ মাংস খাবেন আর গলাতে ঠেকিয়ে পড়বেন, এটা নয়। এই ভুলগুলোকে ভাঙিয়ে নিয়ে কাল থেকে করুন। এবং একটা কথা বলে যায় মায়েরা, আপনার স্মৃতির সিঁদুর থাকবে, হাতের শাখা থাকবে, তার সঙ্গে তুলসীর মালা যদি আপনার গলায় থাকে, কোনো পুরুষ যদি রাস্তা দিয়ে যায়, আপনার মুখের দিকে চাইতে চাইতে একবার চরণ পানে চাইবে। আর যদি তুলসীর মালা না থাকে, যদি আপনি আধুনিকা হয়ে যান, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, আপনার পায়ের দিকে চাইবে। আমি একটা কথা এর মাধ্যমে বলে দিব সবাইকে, যারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনার ছেলে মেয়েকে ছোট থেকে পোশাকটা ভালো পরাতে শেখান, এটা নিবেদন রইল। কীর্তন শুনছেন, আগে এই জায়গাটা ঠিক রাখবেন। আপনার ছেলে মেয়েকে কোনোদিন খাটো পোশাক পরাবেন না। আপনার মেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে কাটা পোশাক পরে, আর পুরুষের লোভী চোখ আপনার নির্লজ্জ মেয়েটার দিকে তাকাচ্ছে, আপনার লজ্জা করা দরকার। আপনি একজন বাবা, আপনার মেয়ে কোনো মতেই খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে না। এতে কি হবে? মায়েরা সবাই তাকাবেন, একটা বাচ্চা মেয়ে দুর্গাপুজোর সময় গেছে বাজার করতে, বাজারে বাবাকে বলছে, বাপি আমি খাটো পোশাক পরবো। ছোট বাচ্চা তো, বাবা বলছে পরে নে, দিয়ে দিয়েছে। এখন ছেলে মেয়েকে দিয়েছে বলে প্রতি বছর খাটো পোশাক পরে, ছোট মেয়ে বলে বাবা ছেড়ে দেয়। ওর যখন 16 বছর বয়স হবে, আপনি অভ্যাস করে দিয়েছেন, ও তখন খাটো পোশাকটা কিনবে।
এমন একটা খারাপ পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে যে বাবা লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক মেয়েকে দেবেন না। ওই মেয়ে যখন রাস্তায় খারাপ পোশাক পরে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। কিডন্যাপের পর সে যখন বাড়ি ফিরবে, তার গালে চট দিয়ে বলবেন, কোথায় ছিলে এতক্ষণ? আমি বলবো, তার গালে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন। আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। আমি বারবার বলবো, সমাজটাকে ভালো করুন, আগে সমাজকে সুন্দর করুন। কীর্তন শুনছেন, মুকুন্দ সরকার গাইছে মায়েরা, কি গাইছে? ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো, আজ গেছে বিনোদ ফুলে। আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। এটা যে কানসে বিনোদ গায়, কানসে বিনোদ গায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। মায়েরা, এই যে বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণ বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, যে বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। এটা যে কানসে বিনোদ গায়, কানসে বিনোদ গায়। যদুনাথ কয় বিনোদ না করো, বিনোদ কদম্ব তলে গো, বিনোদ নগর বিনোদ কদম তলে গো। সব পদাবলীর গাইবার আগ শেষে পদকর্তা কিন্তু তার নামটা দেয়। এই যিনি গানটা লিখেছেন পদকর্তা, তাকে কিন্তু সেই পদটা যখন লিখেছেন, পদের তার শেষে ভণিতা দিয়েছেন, আপনাকে প্রণাম করবেন। মায়েরা, যদুনাথ কয় বিনোদ না করো, বিনোদ কদম্ব তলে গো, এটা যে জগন্নাথ কয় বিনোদ নগর, বিনোদ কদম তলে গো। বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া। তুলসী ভাসাইল জলে গো, কলসে ভাসাইত জলে। আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। আমার কানসে বিনোদ গায়, কানসে বিনোদ আচ্ছা, গায়। এবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনছেন। আচ্ছা বলুন তো, নবাব যখন কীর্তন শুনছিল মুকুন্দ সরকারে, নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার না প্লাস্টিকে? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। সব জায়গায় যেমন দেয় আপনারা দিচ্ছেন। আচ্ছা, সেই তাল পাতার পাখাতে ময়ূরে কাকের পালক ছিল না কুকুরের পালক ছিল? ময়ূরের পালক ছিল। যেই না ময়ূরের পালকটা দেখে অজ্ঞান হয়ে গেছে মুকুন্দ সরকার, গান করতে করতে তার মুখে জল দিয়েছে, তার জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে নবাব বলল, যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা। দেখুন, ভিখারি ছিল, গোটা শ্রীখণ্ড তার নাম লিখে দিল। মুকুন্দকে বললো, যদি কোনদিন আমার পেটের যন্ত্রণা হয় তুমি দেখবে। নবাব তাকে পাঠিয়ে দিল, আর মুকুন্দ গাইতে গাইতে বাড়ি ফিরছে তার স্ত্রীর কাছে। কিভাবে? যশোদার দুলাল বিভাগ, তুমি যশোদারি দুলা, তুমি বজে রাখা, ব্রজের রাখা, বৃন্দাবন মন যশোদারি দুলা, ব্রজের বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন আদি। ও তুমি যশোদার দুলাল, ব্রজের বৃন্দাবন ঘন আরে। জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী
রাধিকা রাম তুমি গোপী জন বল্লভ রাধিকা চিত্ত মনোহরি বৃন্দাবন অনুধ্বনি অনুধ্বনি তুমি দেখা দা দেখা দা দেখা দা। আমি আপনাদের কাছে একটা